দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির ঘর। ঠিক আছে, কি বলবো, ডাস্টবিনে করে বিদায় করবো দেখো। ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। এখন ভোর 4:30 বাজে। আমি একদম একদম ফুল প্যাকড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটা নতুন জার্নি করছি আমি আর বাবা সামনে এগিয়ে গিয়েছে। যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। দেশের বাড়ি এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু কখনো সেটা আমি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে প্রথমবার আমি সেটা শেয়ার করতে চলেছি। আপনারা, আমাদের বাড়ি বর্ধমানে একদম প্রান্ত গ্রামে, কাইতি বললে নাম। গ্রামটার নাম হচ্ছে কাইতি। আপনারা বিশেষ করে শহরের লোকজন অনেকেই আছে যারা মাটির দোতলা বাড়ি দেখেনি, কিন্তু মাটির দোতলা বাড়ি আমাদের নিজেরই রয়েছে। আশা করছি এই ব্লগে আমাদের গ্রামের অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো। আপনাদের একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি কেন। আসলে আমার কাকার মেয়ে, আমার বোন, তার বিয়ে, আর সেই বিয়েটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং আমার এই গ্রাম অঞ্চলের বিয়েটা নিয়ে আমি সম্পূর্ণ ব্লগটা করব। সাথে আমার গ্রামের কিছু দৃশ্য আমি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন এই মুহূর্তে যাচ্ছি আমি বাস ধরার জন্য, যাতে বাসে করে আমি নবদ্বীপ স্টেশনে যাব, সেখান থেকে বাই ট্রেন বর্ধমান। ইতিমধ্যে আমি এসে গেছি নবদ্বীপ স্টেশনে। এসে গরম গরম চা। এবার এখনই 6:20 আসবে কাটোয়া হাওড়া লোকাল, যেটা ধরে আমি এখন যাব ব্যান্ডেল, আমি আর বাবা। সেখান থেকে বর্ধমানের ট্রেন। অবশেষে পৌঁছে গেলাম নবদ্বীপ ব্যান্ডেল হয়ে বর্ধমান জংশনে। দেখছেন কত ভিড়, পা রাখার জায়গা পাচ্ছি না আমি। নবদ্বীপ থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান শেষ পৌঁছে গেলাম। এখন বাজে 9:30। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণই হলো, 4-5 ঘন্টা হলো। এবার দেখি একটুখানি ব্রেকফাস্ট করব, করে বাস ধরে একদম গ্রাম। স্টেশন থেকে বেরিয়ে হালকা কিছু খেয়েই সিটি বাসে করে চলে গেলাম পূর্বাশা বাস স্ট্যান্ড। বর্ধমান থেকে যে কোনো রুটে যেতে হলে আপনাকে এই পূর্বাশা বাস স্ট্যান্ড থেকেই বাস ধরতে হবে। রীতিমতো আমিও এই পূর্বাশা বাস স্ট্যান্ড থেকেই আমার গ্রামে যাওয়ার বাসে উঠে পড়েছি। বাস থেকে নেমেই উঠে পড়লাম টোটোতে, আমি আর আমার বাবা। চলে যাচ্ছি গ্রামের পথে। রাস্তার দুই ধারে বড় বড় গাছ আর ধান ভরা সবুজ মাঠ। অপূর্ব লাগছে এই দৃশ্য। হ্যালো গাইস, এসে গেছি আমি আমার গ্রামে। কাইতি বাজারে নেমে পড়েছি। আজকে অনেকদিন পর আসলাম গ্রামটায়। যদি এসে যা রোদ, রাস্তাঘাট পুরো ফাঁকা। এই রোদের মধ্যে টাকনা ফাটিয়ে টোটো করে চলে যাচ্ছি বাড়ির পথে। এখন আশেপাশে দেখতে পাবেন সবুজ সবুজ গাছপালা, পুকুর, কিছু কিছু পাকা বাড়িও দেখতে পাবেন। সাথে বেশিরভাগই দেখতে পারবেন মাটির বাড়ি, তাও আবার দোতলা মাটির বাড়ি। আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে। অবশেষে 5-6 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম আমার গ্রামের বাড়িতে। সামনেই দেখতে পাচ্ছেন বিয়ের গেট, যেখান দিয়ে আমি এখন এন্ট্রি করব। এই পিছনে যেটা দেখছেন, এটাই হচ্ছে আমার বাবার নিজস্ব বাড়ি। ব্লগ করছি, ব্লগ একটু দেখে নিও ব্লগটা আবার। আচ্ছা, তোমাকে একটু দেখাবো ব্লগে, একটু ছাড় করে দেখিয়ে দিই আমার এক বৌদির সঙ্গে দেখা। আর কি, তো বুঝতে পারছেন বাড়ির মেয়ের বিয়ে, তো এবার
গ্রামাঞ্চলে এটা সব থেকে বেশি ভালো লাগে যে কাছে পিঠে সবাই একসঙ্গে মিলেমিশে একটা মানে প্রোগ্রামে যুক্ত থাকে। আমার সুন্দরী সুন্দরী সব দিদিরাম, ওই কোণে কোণে এই হচ্ছে আমার স্পেশাল আজকের মানে যে মেন কি বলবো অ্যাট্রাকশন, আমার বোন যার আজকে বিয়ে। আজকে তোকে একদম হচ্ছে কি বলবো ওই ডাস্টবিনে করে বিদায় করবো তোকে। এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমার বোনের জল সাজার জন্য। সামনে আমার বোন এবং আমার আরও পরিবারের সবাই এগিয়ে রয়েছে, আমি পিছিয়ে গেছি অ্যাকচুয়ালি, দেখাচ্ছি। পুটু একটু উলুলু দে। শেষমেশ জল সাজা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির পথে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাতের বেলায়। এইখানটায় বর আসন করা রয়েছে, যেখানে অলরেডি নিত কোণে আর তার বন্ধুরা খেলাধুলা শুরু করে দিয়েছে। বোন এই মুহূর্তে সেলিব্রিটি হয়ে গেছে, আমি অপেক্ষায় আছি কখন ফাঁকা থাকবে, এই সময়টি একটু ছবি তুলবো। One eternity later. এই মুহূর্তে বোন একটু হালকা হয়েছে মনে হচ্ছে, চলো আপনাদের সঙ্গে আলাপ করাই। একটু আমার ফলোয়ারদেরকে হাই করে দে। হাই, বেস্ট অফ টাইম। আমার কাছে বিয়ে বাড়ির সব থেকে মেন অ্যাট্রাকশন হলো খাওয়া দাওয়া, যা আমি ভুলে গেলেও মিস করি না। One humongous meal later. খেতে খেতে আমার বোনের বড় চলে এসছে, শুনুন দেখিনি। ওই যে পিছনে আমার দুই ফ্যান্স বসে আছে। এই মুহূর্তে বরকে নিয়ে ফটোগ্রাফি চলছে। ভাই বলে দিচ্ছে নাকি গো? আমার কলা দিয়ে দেবে। কলারটা ধরে টান, কলার ধরে টান। ভাগ করে দেখিনি না, যদি ও না দিতে পারে ওকে কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের পিড়িতে। তোলো তোলো, এই তো একদম জায়গা পাতা ফেলবি নি। ब्रह्मा विष्णु रुद्रश्च चंद्रो काज्यसीना অনুভব হচ্ছে 4টে বাজে।
দদাতি অরন্দিনী যশোদা আনিলতে স্বাহা। এখন 4:30 বাজে ভোর। এই সবেমাত্র বিয়ে সম্পন্ন হলো। আসলে বিয়ের লগ্ন ছিল খুবই দেরিতে, রাত 12টার পর ছিল লগ্ন, এবং হোম যজ্ঞ করে সব কিছু করে মোটামুটি 4 ঘন্টা মিনিমাম লেগেছে। এই 4:30টার সময় এখন হোম যজ্ঞ কমপ্লিট করে বিয়ে সম্পন্ন হলো। আশা করছি এখন আপাতত খাওয়া দাওয়া একটু ব্যাপার থাকবে, কারণ সারাদিন উপোস থেকে বোনের এখন মাথা ঘুরছে। এখন দেখি খাওয়া দাওয়া করাই। আর আমার পেয়েছে বিচ্ছিরি ঘুম, তো এখন তো টান টান ঘুম দেবো। সকাল 8টা 9টা যখন ঘুম ভাঙবে তখন উঠবো, আর এদিক ওদিক তাকাচ্ছি না। চল পরে সকালে দেখা হচ্ছে। One nap later. সারা রাত জাগার ফলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েই গেল। তো এখন আপাতত আমার বোনের আশীর্বাদী শুরু হচ্ছে, যখন যেহেতু বেরিয়ে যাবে এখন আশীর্বাদী হচ্ছে। তো চলুন দেখি, আশীর্বাদী শুরু হয়েও গিয়েছে আর কি। এখন আমার বাবা আশীর্বাদ করছে নবদম্পতিকে। ইনি হলেন মেয়ের বাবা, রূপে আমার কাকা। Thousands of tears later. সব শেষে সবার আশীর্বাদ মাথায় নিয়ে নবদম্পতিকে সবার আদরের সঙ্গে বিদায় করা হলো। এবার চলে আসুন আমার ভিডিওর আর এক টপিকের সঙ্গে, যেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাইরে থেকে তো আমাদের মাটির বাড়ি দেখিয়েছি, ভেতর থেকে দেখাই। আমি অলরেডি ঘরেই রয়েছি, মাটির ঘরে। দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির ঘর, কারণ এর দেওয়ালে হাত বুলে আপনি বুঝতেই পারবেন না যেটা মাটির ঘর। মনে হবে যে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা, মানে এতটাই সূক্ষ্ম কাজ। একে এখানে পুলুটি বলে, পুলুটি। এখন দেখছেন মাটির তৈরি দোতলা বাড়ির সিঁড়িঘর। এই হলো মাটির ঘরের দ্বিতীয় ফ্লোর। শুধু তাই নয়, এইখানে আর একটা ফ্লোর আছে। দাঁড়ান, এটা আরো উপরে উঠবো। এটা একদম টপ ফ্লোর মাটির ঘরে, যেখানে সবাই চিরগোটা বলে না, সেইটা সরঞ্জাম এখানে রাখা। আর আমরা তো ছোটবেলায় এইসব জায়গাগুলোতে লুকোচুরি খেলতাম। দেখতে পাচ্ছেন প্রায় 1 হাত, আরো বেশি, প্রায় 2 হাতের মতো মোটা দেওয়াল। আপনি এখান থেকে দেখাচ্ছি, দেখুন 1 2 3 হাত মোটা দেওয়াল। তাহলে 3 হাত মোটা দেওয়াল থেকে কখনো তাপ আসবে? Later that night. এখন বেরিয়ে পড়েছি ফুল টিম, বউ ভাত। তো বউ ভাত বলে কথা, একটু সাজুগুজু তো হবেই। একদম সেজে গুজে একদম বাবুসোনা হয়ে বেরিয়ে পড়েছি। দেখি কতক্ষণ লাগে যেতে, যদিও বেশিক্ষণ লাগবে না। হ্যালো ম্যাডাম, কি খবর? সেই লাগছে তো। এই মুহূর্তে এখানে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা জুস খেতে ব্যস্ত। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। Early the next morning. গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি একদম আমাদের সানরাইজ দেখার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার গ্রামের শেষ দিন, আমি বেরিয়ে যাব আজকে বাড়ি, কারণ অনেক দিন গ্যাপ হয়ে গেল, ছুটি কাটানো হয়ে গেল অনেক দিন। এবার আজকেই চলে যাব। তো এবার সেই জন্য সকাল সকাল গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ এই গ্রামের
এই ভোরবেলাটায় যে শান্ত পরিবেশটা থাকে আর যে ঠান্ডা আবহাওয়াটা থাকে, সেটা আমার জাস্ট দারুণ লাগে। সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল যে ভিউ, সেটা আমি সারাদিনে পাবো না, সেটা আপনাদেরকে দেখাতে হবে। চলো সেগুলো দেখাই আপনাদেরকে। এখন এই সময়টা হচ্ছে ধান কাটা সিজন। এখন যেখানেই দেখবেন জমিতে শুধু ধান কাটা হচ্ছে। ধান কেটে এরকম জমির উপর ফেলে রাখা হচ্ছে, যাতে সময় করে অনুযায়ী যে যার বাড়িতে নিয়ে যাবে, যার যা জমি। ধান বানা হয়ে গেছে, তাই তো? রোদে দেবে। আমাদের গ্রামে এরকম অঢেল পুকুর রয়েছে, যেগুলো এরকম বাঁধানো খুবই কম, তবে বাঁধানো ছাড়া অনেক কটাই রয়েছে, এবং এরকম অনেক বড় বড় পুকুর। একটুখানি হাঁটলেই আর একটা পুকুর, যেটা যদিও বাঁধানো নেই, তবে অসাধারণ লাগছে। সকালের ঠান্ডা আবহাওয়াতে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। সকাল সকাল আবার আমি আর বাবা বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে। গ্রাম থেকেই টোটো ধরে বেরিয়ে পড়লাম বাস ধরার জন্য। এখন গ্রামের পথেই তো সুন্দর সুন্দর গাছপালা, যা গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও ফিরে আসতেই হবে। পিসি সবে বাস থেকে নামলাম, এখন স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেন ধরবো। দেখি এখন 8 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান কাটোয়া লোকাল ছাড়ে। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি, গিয়ে বসে পড়বো। এখন ফাঁকাই আছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি কাটোয়া জংশনে। আমি আসলাম বর্ধমান থেকে 9:25-এর ট্রেন, 9:35-এর ট্রেন ভায়া বর্ধমান থেকে কাটোয়া। যে ট্রেনটা আসলাম, এই পিছনের ট্রেনটা, এইটাই কাটোয়া আসার পর কাটোয়া ব্যান্ডেল লোকাল হয়ে যায়। তো ভাগ্যবশত আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে না, একই ট্রেনে একই সিটে বসে থাকবো, অনায়াসে আমাদের পৌঁছে যাবো। নবদ্বীপ, এবার এখান থেকে বাইরে কৃষ্ণনগর, জার্নি মোটামুটি কমপ্লিটের দিকে। চলে আসলাম কৃষ্ণনগর, নিজের শহরে, নিজের পাড়াতে। আবার গ্রামের ব্লগও কমপ্লিট, বোনের বিয়ের ব্লগ কমপ্লিট। এবার শুধু এডিটের অপেক্ষা। ব্যাস, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট 3টাই করে দেবেন। দেখা হোক পরের ভিডিওতে।